আমার বাবা, আমার ছেলে তার স্ত্রীর সামনে আমাকে ৩০ বার আঘাত করল। আর পরের সকালে সে যখন নিশ্চিন্তে অফিসে বসেছিল, আমি চুপচাপ সেই বাড়িটা বিক্রি করে দিলাম, যেটাকে সে নিজের সাম্রাজ্য ভাবত। যখন ৩০তম চরটা এসে আব্দুল করিমের গালে পড়ল, তখন তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছিল। মুখে লবণাক্ত ধাতব স্বাদ জমেছিল, কিন্তু ব্যথাটা শরীরে যতটা ছিল তার চেয়ে বেশি ছিল ভেতরে। সে চিৎকার করেনি, হাত তুলে নাই, কাউকে ডাকেও নাই। সে শুধু গুনছিল, ১, ২, ৩। ঠিক যেমন সে একসময় ইট, বালি, সিমেন্ট মেপে মেপে একটা ভবনের ভিত্তি দাঁড় করাত। ঠিক তেমন হিসাব করে সে গুনছিল তার নিজের ছেলের হাতের আঘাত। ৩০। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঢাকার বসুন্ধরা এলাকার সেই ৫তলা বাড়ির ড্রয়িং রুমে তখনও অতিথিরা বসেছিল। দামি সোফা, কাচের সেন্টার টেবিল, দেয়ালে বড় বড় পেইন্টিং, সবকিছু যেন বাইরে থেকে নিখুঁত, কিন্তু ভিতরে সবকিছু পচে গেছে। নিশাত, তার ছেলে স্ত্রী, সাদা সোফায় বসেছিল, ঠোঁটের কোণে হালকা হাসি। এমন হাসি যা দেখলে মনে হয় ভদ্রতা, কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় এটা অবজ্ঞা। রায়হান হাঁপাচ্ছিল, তার শার্টের বোতাম খোলা, চোখ লাল, কণ্ঠ ভারী। আপনি ভাবেন সবকিছু আপনার, সে বলল। এই বাড়ি, এই লাইফস্টাইল, সব আমি বানিয়েছি। আব্দুল করিম ধীরে মাথা তুলল। চোখে পানি ছিল না, রাগও না, শুধু এক ধরনের স্বচ্ছতা।